জাভা সিরিজে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব রিলেশনাল অপারেটর নিয়ে। গত দুটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। রিলেশনাল রিলেশনাল অপারেটরটা কি? রিলেশনাল অপারেটরস আর ইউজ টু কম্পেয়ার টু ভ্যালুস এন্ড ইট রিটার্নস আ বুলিয়ান ভ্যালু। তো রিলেশনাল অপারেটরসটা দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে এবং একটা বুলিয়ান ভ্যালু ট্রু বা ফলস রিটার্ন করে। তো আমরা যদি রিলেশনাল অপারেটর গুলো দেখি, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু এবং লেস দেন অর ইকুয়াল টু। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি 12 ইজ ইকুয়াল টু 4, যেটা একটা ফলস স্টেটমেন্ট। তো এটা আমাদের কি রিটার্ন করবে? ফলস রিটার্ন করবে। 12 ইজ নট ইকুয়াল টু 4, আমরা জানি 12 সমান সমান 4 নয়, সেজন্য এটা একটা ট্রু ভ্যালু রিটার্ন করবে। 12 ইজ গ্রেটার দেন 4, 12 অবশ্যই 4 থেকে বড়, যার কারণে এটা একটা ট্রু ভ্যালু রিটার্ন করবে। 12 ইজ লেস দেন 4, যেটা হচ্ছে একটা 12 অবশ্যই 4 থেকে ছোট নয়, যার কারণে এটা একটা ফলস ভ্যালু রিটার্ন করবে। 12 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 4, 12 4 থেকে ছোট, সরি 12 4 থেকে বড় বা 12 ইজ ইকুয়াল টু 4, যেটা একটা ট্রু ভ্যালু, কারণ 12 ইজ গ্রেটার দেন 4। তো এখানে 12 ইজ লেস দেন ইকুয়াল টু 4, যেখানে 12 অবশ্যই 4 থেকে বড়, সেজন্য এটা একটা ফলস স্টেটমেন্ট রিটার্ন করবে। তো এখন আমরা আমাদের প্রোগ্রামে আমাদের রিলেশনাল অপারেটরস গুলো দেখবো যে কিভাবে আমরা আমাদের প্রোগ্রাম ইউজ করতে পারি। তো সেখানে চলুন আমাদের ইন্টেলিজেন্সে যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ইন্টেলিজ ওপেন করে নিয়েছি এবং আমার অপারেটরস নামে যে ক্লাসটা ছিল সেটা ওপেন করে নিয়েছি। তো এখন আমি দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। প্রথম ভেরিয়েবলের ভ্যালু আমি দিব 12, তারপরের ভেরিয়েবলের ভ্যালু আমি দিব 4। তো এখন আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি যে এগুলো আমাদের রিলেশনাল অপারেটর গুলো দেখতে চাচ্ছি। তো আমি এখানে দেব x ইজ ইকুয়াল টু y, ঠিক আছে। আমাদের প্রথম যেটা ছিল x ইকুয়াল টু y কিনা। তো আমরা যদি প্রোগ্রামটা রান করি আমরা অবশ্যই একটা ফলস স্টেটমেন্ট পাবো। দেখতে পাচ্ছেন ফলস দেখাচ্ছে। তো আমরা যদি বাকি সবগুলোর জন্য করি, তো আমি জাস্ট এই লাইনটাই ডুপ্লিকেট করে নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা কি দেখব? ইজ নট ইকুয়াল টু, আমরা প্রথমে ইজ নট ইকুয়াল টু, তারপর আমরা দেখব গেট গ্রেটার দেন, তার সরি এটা লেস দেন, এটা গ্রেটার দেন, এটা লেস দেন ইকুয়াল টু, এবং সর্বশেষ যেটা ছিল গ্রেটার দেন ইকুয়াল টু। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রথম স্টেটমেন্টটা কি ছিল? x ইজ ইকুয়াল টু y। তো x এর ভ্যালু ছিল 12, y এর ভ্যালু ছিল 4। তো দুটোটা সমান নয়, যার কারণে ফলস আসতেছে। তো পরেরটা কি ছিল? x ইজ নট ইকুয়াল টু y, যার কারণে এটা ট্রু আসতেছে। তো কিভাবে ট্রু আসতেছে? 12 সমান সমান 12 নয়, 12 অবশ্যই 12 আর 4 সমান নয়, সেই জন্য ফলস আসতেছে। তো তারপরেরটা কি? x 12 ইজ লেস দেন 4, 12 কি 4 এর চেয়ে ছোট? অবশ্যই না, 12 4 থেকে বড়, যার কারণে এটা ফলস আসতেছে। তো পরেরটা কি? 12 4 থেকে বড়, x গ্রেটার দেন y, যার কারণে এটা ট্রু আসতেছে। তারপরেরটা কি? x লেস দেন ইকুয়াল টু y, এটা ফলস আসবে, তারপর এটা ট্রু আসবে। এটা আমরা আগে বলেছিলাম যে 12 হচ্ছে 4 থেকে বড় এবং 4 হচ্ছে 12 থেকে ছোট, যার কারণে এটা ফলস এবং ট্রু আসতেছে। তো এইভাবে আমরা আমাদের প্রোগ্রামে অ্যাসাইনমেন্ট অপারেটর, সরি রিলেশনাল অপারেটরটা ইউজ করতে পারি এবং আমাদের প্রোগ্রাম করতে পারি। তো রিলেশনাল অপারেটর সম্পর্কে আমরা ইফ ইলস আমাদের যে কন্ট্রোল স্টেটমেন্টের ভিডিও রয়েছে সেখানে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকবে রিলেশনাল অপারেটর সম্বন্ধে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিলেশনাল অপারেটর কি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।